গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি, ঠান্ডা লাগা আছে, কারণ গলার অবস্থা শুনেই বুঝতে পারছো। তো আমি এসেছি বনখাটা, আমার মাসি বাড়ি। এই জাস্ট এসেছি আমরা। তো বোন এদিকে চাদর চেঞ্জ করছে, এই জন্য চাদরগুলো সব মানে কীরকম হয়ে আছে নোংরা, তো চেঞ্জ করছে। তো আমরা এই যে যাচ্ছি আটচালার উদ্দেশ্যে, তো রাধানাম দেখতে আর কি। তো আজকে ফার্স্ট দিন, তো তিনজনেই যাচ্ছি। আর আমার বোন হচ্ছে আমার মাসির বৌমা, জানো আগের ভিডিওতে অনেক ভিডিওতে বলেছি। তো আজকে বেশ ফাঁকা ফাঁকা, প্রথম দিন তো অনেক ফাঁকা ফাঁকা। তো মানে বেশিক্ষণ বসবো না, প্রচণ্ড গরম লাগছে। তো যা এখনও খাওয়া দাওয়া হয়নি, গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে কোনো দোকানও বসেনি যে কিছু খাবো, তো ওই জন্য আর তা বেশিক্ষণ থাকলাম না, চলে এলাম বাড়ি। তো বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও। পরের দিন সকালবেলায় যাচ্ছিলাম তোমার মামা বাড়ি যাচ্ছিলাম টোটোয় করে, মা আমি বাবা। তো ওই দাদু দিদা আসবে, তো ওদের দেখতেও যাচ্ছিলাম। তো এটা হচ্ছে লক্ষ্মীসাগর, তো ওখানটায় যাচ্ছিলাম। তো যাওয়ার সময় অনেক কিছু মানে সবজি টবজি সব নিয়ে তারপরে যাবো, ওই জন্য লক্ষ্মীসাগর বাজারে ঢুকেছিলাম। তো আমরা যাওয়ার সময় জানতাম না দাদু দিদা আসবে। তো ওখানে গেলাম, দেখা হলো। আমার যে ছোট ভাই হচ্ছে আমার বেটা আছে, তার সঙ্গে দেখা করলাম। তারপরে বুঝতে মানে মানে কথাবার্তা শুনে বুঝলাম যে দাদুদাও আসবে, মানে রাজি। গিয়ে বলেছি যাওয়ার জন্য, তো রাজি হয়ে গেছে। তো তাদেরকে নিয়েও মানে আর কি আসার সময় তাদেরকে নিয়েই ফিরেছি। তো এখন যাচ্ছি রাস্তায়। তো মামাবাড়ি যাওয়ার একটা মজাই আলাদা, কিন্তু এখন আর সেই মামাবাড়ির মজা আনন্দ কিছুই নেই। সেই সবাই এখন সবাই বড় হয়ে গেছে, নিজের নিজের সংসারে ব্যস্ত না, তাই এখন আর সেই আনন্দ ফুর্তি একসাথে হয়ই না। তো এটা হচ্ছে দাদু দিদাকে নিয়ে আসার সময়। তো যে দিদা ভাই, ওটা দাদু ভাই, তো ওই গল্প করে আসছে মানে রাস্তায় 3-4 জনে, আর বাবা সামনে বসছে। তো সেই গল্প করতে আসছিলাম, কী গল্প করছে তখন মনেও নেই আমার অবশ্য। তো ওনাদের তো অনেক বয়স হয়ে গেছে আমার দাদুর, তো কষ্ট হচ্ছে আসতে, তাও মানে বলেছি, আবদার করেছি, তাই ওনারা আসছেন। তো এই যে আমরা যাচ্ছি ধুলাটে, মানে দ্বিতীয় দিন আমি কোনো রকম ভিডিও করিনি। তৃতীয় দিন তো যেতে পারিনি, প্রচণ্ড জল। দ্বিতীয় দিন গেছিলাম জলে মানে জল পড়ছিলো, তাতেও গেছিলাম, কিন্তু মানে ভিডিও আমার করা হয়নি। সন্টু ভিডিও কলে ছিল না, আমার বর ভিডিও কলে ছিল, তা কিছুতেই ভিডিও করা হয়নি। তো আর বৃষ্টিও পড়ছিল, ওই জন্য আর করাই হয়নি ভিডিও। তো এখন ধুলাটে যাচ্ছি আমরা সবাই। এই এখন নাম ছাড়ছে আটচালাতে, এখন রাধানাম শেষ, রং টং খেলবো, যাচ্ছি সবাই। তো আমার দিদিও এসছে, রূপাদি, সেও এলো না। অঙ্কন আর ওর ছেলে ওর কাছে আছে, আর আমরা যাচ্ছি, বোন আমি, আবার অনেক লোক যাচ্ছে, আমার পিসি, তারপর পিসি বাড়ির আশেপাশের সবাই যাচ্ছে এখন ওখানে। তো ওখানে গিয়ে দেখাচ্ছে কত ভিড়, মানে এই ধুলাটার সময় তো মানে সব ভিড়টা বেশি হয় না। এই যে এখানে কত চকলেট দেওয়া হচ্ছে, ফাবড়াচ্ছে আর কি, চকলেট দেওয়া, বাতাসা দেওয়া, বেশ ভালো লাগে। আর আমাদের মনে ছিল না, তাহলে আমরাও 1 প্যাকেট চকলেট আনাতাম, পরে মনে হচ্ছিলো যে এই আনালে হতো, ভুলেই গেছি। তো সবাই দিচ্ছিলো, তো আমরা দেখছিলাম, এইটা বেশ ভালো লাগে দেখতে। আমাদের রামগড়েতেও হয়, রামগড়েও আমরা করি, সামনে দোকান থাকে, সব দোকান থেকেও নিয়ে চলে আসি। তো এখানে আর সে সুযোগ নেই, কারণ দোকান খুব কম, দোকান নেই বললেই চলে। তো আর লক্ষ্মীসাগর থেকে আর আনানো হয়নি। তো এবার আমরা রং খেলবো, আগে এই ঠাকুরকে রং মাখানো হবে, পুজো হবে, তারপরে রাধা নামটা ভাঙলে শেষ হলে তারপরে আমরা সবাই নিজেরা রং খেলবো, নাচ গান হবে, মানে বেশ ফুর্তি আনন্দ হবে, তারপরে বাড়ি যাব। তো এই যে দেখছো, এখন সব রং মেখে এখন সবাই নাচ টাচ করছে, আর আমিও আছি। আমি বলি একটু ভিডিও করে নিই, দিয়ে আমি নিজেকে দেখাবো। তো এই আনন্দটা হয় আমাদের, যেমন রামগড়ে হবে, আমি চলে যাওয়া বাদে রাধানাম হবে, তো সেই আনন্দটা করতে পারবো না, মন খারাপ। কিন্তু আর ছুটি নেই বেশি দিন, আর মানে থাকা সম্ভব নয়। তো এখানে যাও, যতটা মজা করার আমরা করে নিয়েছি, মানে আমি। তারপরে গলার অবস্থা খুবই খারাপ, ঠান্ডা লেগে গেছে, বুঝছো। আমি আর আমার বোন ভূত হয়ে গেছি, নাচ টাচ করে একদম রং মেখে অবস্থা আমাদের খারাপ। তো বিকেলবেলায় এখন যাচ্ছি একটু বেড়ু করতে, একটু হাঁটতে বেরোলাম এদিকে। তো আমার মুখের রং এখনও ছাড়েনি, পুকুরে স্নান করে এসেছি শ্যাম্পু করে, তাও রং এখনও ছাড়েনি। তো যাচ্ছি আমরা এখন, একটু বলি চল একটু ঘুরে আসি। হ্যাঁ, আর আমি, আমার ছেলে, দিদির ছেলে, দিদি আর বোন এই বেরিয়েছি, আর তো কেউ নেই যাওয়ার। তো এলাম চল একটু বলগ্রাউন্ড দিকে ঘুরে আসি। তো আমরা আগেও মানে এই বনগাঁটা এলে না ঘুরতে যেতাম ওদিকে। তো এটা হচ্ছে আমার ওই মাসিদের গোয়াল, এখন বাড়ির কাছে তো গোয়াল করার জায়গা নেই, তো ওই জন্য ঘর করে দিয়েছে, তো ওই জন্য এই খামারের ওখানে গোয়াল করেছে।
এখানে মাসি, এই যে মাসি এখন গরুর ঘাটা করছে, গরুর খাবার বানাচ্ছে এখানে মাসি। আর আমরা একটু হাঁটতে বেরিয়েছি, তো সব কাজ টাজ ব্যাগা গুছে করতে বোন বললো চল যাই ঘুরে আস, চাঁদা খেলাম দিয়ে যে ঘুরতে বেরিয়েছি। আর এই যে এখানে গরু টরু সব বাঁধা আছে। তো মাসির মানে গরু তো বেশ ভালোই দুধ দেয়, অনেকটা করে দুধ দেয়। তো সেই খাবার দাবার করছে মাসি, বিকেলে করে রাখে, তারপরের দিন খাওয়ায়। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।